আজ আমার জন্য গন্ধ তেল পাঠিয়েছে, এই কারণে তো আমি নিয়েছি সন্ন্যাস। আজকে আমি গন্ধ তেল মেখে রাস্তা দিয়ে হাঁটবো, সেই গন্ধ তেলের গন্ধ তো অন্যজন পাবে, সেটা তো মায়াতে আবদ্ধ হবে। আমি তো সন্ন্যাস নিয়েছি গন্ধ তেল মাখার জন্য না। সন্ন্যাসী করি আমারে কহিবে, শুনি প্রভু বাক্য গোবিন্দ মৌন করিয়া। প্রাতকালে জগন্নাথ প্রভু ঠাই আইলা। তখন খুব সকালে জগন্নাথ মিশ্র প্রভুর কাছে চলে এলো। প্রভু কহে, পণ্ডিত তৈল আনিয়া গৌর দিহিতে। আমি তো সন্ন্যাসী, তৈল না পারি লইতে। আমি তো সন্ন্যাসী, কি করে তৈল নিব? জগন্নাথের দেহ লইলা দ্বীপ যেন জলে, তোমারও সকল শ্রম হইব সফলে। যদি আমার নামে তোমরা একটা ওই তৈল দিয়ে দ্বীপ জ্বালিয়ে রাখো, তবেই তোমাদের সকল মনস্কামনা পূর্ণ হবে। পণ্ডিত কহে, কে তোমাকে কহে মিথ্যা বাণী? আমি গৌর হিতে তৈল কবু নাহি আনি। আর কোনোদিন গৌর তোমার জন্য আমি তৈল আনিব না। এত বলি ঘর ইতে তৈল কর্ষণ লইয়া, প্রভু আগে অঙ্গিকাতে ফেলিল ভাসিয়া। তখন সেই তৈল ভাসিয়া ফেলিল। তৈল ভাঙ্গি হেন পথে নিজ ঘরে গিয়া, শুনিয়া রাখিল ঘরে কপাট মারিয়া। তখন ঘরে কপাট বন্ধ করে থাকলো। তৃতীয় দিবসে প্রভু তারে দ্বারে লইয়া, কহিল পণ্ডিত কহেন ডাকিয়া। তখন 3 বছর সেই ঘরে বন্দি হয়ে থাকলো। যে বাইরে থাকলে সবাই আমাকে ভালো ভালো ভোজন করাবে, আমাকে তেল মাখায় দিবে, আমাকে যত্ন করবে। তখন 3 বছর ঘরে দ্বার বন্ধ করে থেকে গেল। 3 বছর পর তখন উঠিত পণ্ডিত কহেন ডাকিয়া। তখন বাইরে থেকে ডাকিতে লাগিল পণ্ডিত করে, আছি ভিক্ষা দিবে মোরে করিয়া রন্ধনে, মধ্যাহ্নে আসিবে এবে যাই দর্শনে। আমি এসেছি তোমার দ্বারে ভিক্ষা লইতে, এই ভিক্ষা লয়ে আমি মধ্যাহ্নে করিব ভোজনে। মধ্যকালে আমি এই ভিক্ষা লয়ে ভোজন করিব। আজি ভিক্ষা দিবে মোরে করিয়া রন্ধনে, মধ্যাহ্নে আসিব এবে যাই দর্শনে। এত বলি প্রভু গেলা পণ্ডিত উঠিয়া, স্নান করি নানা ব্যঞ্জন রন্ধন করিলা। মধ্যাহ্ন করিয়া প্রভু আইলা ভোজনে, পাদ প্রদক্ষিণ করি দিনেন আসনে। তখন পাদ দক্ষিণ করে আসন করিয়া দিল। সংগৃহীত শ্যামল কপাটত স্তূপ কইল, কলার ডোঙ্গা ভরি ব্যঞ্জন চৌদিকে ধারিল। তখন কলার ডোঙ্গা করে সেই ভোজন দিতে শুরু করলো।